কে নাদিয়া? ওর ফোন নাম্বার রিচ করা যাচ্ছে না, লোকেশনে শো করছে না। এইটা কিভাবে সম্ভব? ইরফানের কোনো খোঁজ পাওয়া গেছে? আপনি আমার প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন কেন? আগে উত্তর দিন, এইটা কার নাম্বার? আমি তো একবার বলেছি নাম্বারটা নাদিয়া আন্টির, উনি আমার বাবার বন্ধু। এই বয়সের একটা মানুষকে কেন আপনি ভাবে সন্দেহ করছেন? সন্দেহ তো আমি সবচেয়ে বেশি করছি আপনাকে, কারণ আমি স্পষ্ট বুঝতে পারছি যে আপনি কিছু লুকাচ্ছেন। আমারও তাই মনে হচ্ছে, আপনি আমার কাছে কিছু একটা লুকাচ্ছেন। মানে? ইরফানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই অভিযোগটা আমি আগে আপনাকে করেছিলাম, অথচ এখন পর্যন্ত এই বিষয়টা নিয়ে আপনি আমার সাথে একটা কথা বলার প্রয়োজনও মনে করলেন না। ইরফানকে তো আপনি ভালোভাবেই চেনেন, তাই না? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তাহলে ওর এই বিপদের সময় আপনি বিন্দুমাত্র চিন্তিত না হয়ে কেন আমার ফোনের একটা নম্বর নিয়ে পড়ে আছেন জানতে পারি? কেন আমার উপর দোষ চাপানোর চেষ্টা করছেন আপনি? আপনি কি কথা ঘুরাচ্ছেন? কথা ঘোরাচ্ছি না, সত্যিটা জানতে চাইছি। ইরফানকে খুঁজে বের করা কি আপনাদের সাধ্যের মধ্যে নেই, নাকি এর সাথে আপনিও জড়িত? পারমিতা, আপনি কিন্তু শুধু আমাকে নয়, আইনকেও অপমান করছেন। আইনের উপর বিশ্বাস করেই আমি এখানে এসেছিলাম, আইনের উপর বিশ্বাস করেই আপনার সাহায্য চেয়েছিলাম, কিন্তু খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে আপনি আমার বিশ্বাসকে অসম্মান করছেন। আপনাকে দেখে আমার আইনের উপর ভরসা করতে ভয় হচ্ছে। আপনি কিন্তু আমাকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন। ইরফানকে আপনারা খুঁজে বের করতে না পারলে আমাকে সাফ সাফ জানিয়ে দেন, আমি ওকে খুঁজে বের করব। তবুও ফালতু কাজে সময় নষ্ট করে মানুষের বিপদ বাড়াবেন না। ইরফানের যদি কিছু হয় তাহলে কিন্তু এর জন্য আমি আপনাকেও দায়ী করব। বুঝতে পারছি আপনি আমার সাথে মাইন্ড গেম খেলছেন। ঠিক আছে, আগে তাহলে ইরফানকে খুঁজে বের করব, তারপর হবে আপনার সাথে বোঝাপড়া। তাহলে কি আমি এবার যেতে পারি? প্লিজ ইরফানকে খুঁজে বের করেন, প্লিজ। ওনাকে খোঁজার বিষয়ে আমাদের কোনো গাফিলতি নেই। ওনার যে কোনো তথ্য পেলেই আমরা আপনাদের জানাবো। আমাদের ইনফরমারদের যে কোনো একজনকে খবর দাও, একজন সন্দেহভাজনকে ফলো করতে হবে। আচ্ছা, কি হয়েছে সারা? বললো আমি শেষ হয়ে গেছি, বললো আমার সবকিছু শেষ। আচ্ছা, তুমি আর কেঁদো না, মানে কি হয়েছে আমাকে বলো।